গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু মনটা আজকে একটু খারাপ ছিল, কারণ দেখো আজকে আমরা বেরিয়ে যাব, আমাদের লাস্ট দিন ছিল। আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু একদম রেডি হয়ে গেছি, মানে জামা কাপড় পরে ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর এখনও চুল টুল ঠিক করিনি, বুঝতেই পারছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টিফিন করতে, কারণ সকালবেলা টিফিন করে তারপরে আমাদের বেরোনোর কথা ছিল। তো ওই দেখো ওরা কিন্তু মোটামুটি সবাই রেডি, আমাদেরই একটু লেট হচ্ছিল যেহেতু পুচকেটা ছিল। শেষ। তো এই দেখো সবাই মোটামুটি ব্যাগপত্র নিয়ে রেডি। তো চলো টাটা। আমাদের রুমটা দেখিয়ে দিলাম, ভালোই ছিল মোটামুটি। হোটেলটা দেখাবো, চলো বাইরে। এই যে হাই করে দাও তো সবাইকে। আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা। ভন্ডুরা হয়নি, বল ভন্ডুরা বলবি না ভন্ডুদের। তো এই দেখো লাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা যে জায়গাটায় ছিলাম। এতটা সুন্দর ছিল না, সত্যি কথা বলতে একদম আসতে ইচ্ছাই করছিল না ওখান থেকে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। আর সত্যি ওখানে থাকতে এত ভালো লাগছে। আর যেটা বুঝলাম জানো তো বন্ধুরা, যে ওখানে যারা ওপরে থাকে মানে পাহাড়ে থাকে যারা, তারা সত্যি সমতলে থাকতে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হবে। তো চলো সেটা তোমাদের পরে শেয়ার করছি কেন কি। এই দেখো নিচ থেকে তোমাদের ওপরের ভিউটা দেখিয়ে দিলাম। আর এখন দেখো ওদের ওখানে একটা রিচুয়াল, সেটা যে সবাই যখন বাড়ি যায় মানে যখন ফিরে যায় আর কি, হোটেলে যারা থাকে ট্যুরিস্টরা, তাদেরকে এইভাবেই মানে সম্মান দেওয়া হয় আর কি। তো সত্যি এই মানে রিচুয়ালসটা ভীষণ ভালো লাগছিল যে এরকম একটা আগে আমি এরকম মানে দেখিনি সেরকম একটা, কিন্তু এখানে করছিল। তো সত্যি বলতে খুবই ভালো লাগছিল। তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে একদম রেডি শেডি হয়ে একেবারে চলে এসেছি অহলদারও ভিউ পয়েন্টে। কী বলো তো, আগের দিন আমরা এখানে এসেছিলাম বাট ওয়েদারটা এতটাই খারাপ ছিল, তোমরা আগের ব্লগে দেখেছো আমি কিছুই দেখাতে পারিনি, পুরো মানে একদম মেঘে ঢাকা ছিল। এখনও মেঘে হালকা হালকা মেঘ আছে, কিন্তু আগের দিনের থেকে ক্লিয়ার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, এখানে এতটাই উঁচু যে সবসময় কিন্তু এরকম হাওয়া চলে আর মেঘ থাকে, কিন্তু তা সত্ত্বেও আগের দিনের ওয়েদারটা বেশি বাজে ছিল, মানে একদমই খারাপ ছিল। আজকে তাও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছিলাম, দেখো অনেকটা দূর তাও দেখা যাচ্ছিল। আর এই দেখো এদিকে কিছু বলেছিলাম যে আমাদের মানে কিছু হোটেল আছে, হোমস্টে, এই যে এই হোমস্টেগুলো আগের বারে কিন্তু দেখাই যাচ্ছিল না, এতটাই খারাপ ছিল ওয়েদার। বাবা একটু 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 পরিষ্কার হচ্ছে। তো এই দেখো হোমস্টেটা দেখেছো কত ক্লিয়ার দেখা যাচ্ছে, তো একদম ওয়েদারটা মোটামুটি ভালোই হয়ে গেছিলো বলতে গেলে। আর এই দেখো আমরা কিন্তু এই জায়গাটা ঘুরেই একেবারে নিচে চলে যাব, মানে মানে শিলিগুড়িতে চলে যাব। তো যেহেতু আমাদের ওই দিন লাস্ট ডে ছিল তোমাদেরকে বললামই। আর এই দেখো এখন চলে এসেছি আমরা মানে সেবক রোডের কাছে। তো কি বলো তো, অনেকটা রাস্তা যাচ্ছিলাম, শরীরটা না ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, তো ওই জন্য আমরা মাঝখানে আবার দাঁড়িয়েছিলাম একটু ভুট্টা খাবো বলে। তো এই দেখো এখন এই ভুট্টাগুলো কেনা হচ্ছিল, ভুট্টাগুলো খাবো বলে। আর হ্যাঁ, ওখান থেকে আমরা যাব এখন হচ্ছে বেঙ্গল সাফারি বলে একটা জায়গা আছে, সেখানেই আমরা যাচ্ছি। তো এই দেখো আমরা এখন এখানে চলে এসেছি। তো অনেকেই বলছিল যে এখানে একটা পার্ক আছে, ওই পার্কটাতে যাওয়া হবে, ওই পার্কটা ঘুরে এখানে খাওয়া দাওয়া করা হবে, তারপরে আমরা বেরাবো। তো চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, তার সাথে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আমি সকালবেলা বলছিলাম তোমাদেরকে যে পাহাড়ে যারা থাকে তারা সত্যি নিচে থাকতে পারবে না, তার সবথেকে বড় একটা কারণও কি বলো তো, সেটা হচ্ছে ওয়েদার। সত্যি কথা বলতে সকালবেলা যখন আমরা হোটেলে ছিলাম মানে ওই হোমস্টেতে ছিলাম, এত পরিমাণে ঠান্ডা লাগছিল।
আর যখনই একদম নিচে চলে এসেছি মানে সমতলে, কী পরিমাণে যে গরম লাগছে সেটা বলার কথা নয়। তো সত্যি কথা বলতে যারা সবসময় ঠান্ডাতে থাকে তারা সত্যিই পাহাড়ের নিচে নামলে তাদের মনে হবে যেন মানে মরেই যাবে, এরকম একটা ব্যাপার। সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। তো এই দেখো আমরা এখন চলে এসেছি ওই বেঙ্গল সাফারির ওইখানে, গাড়ি থেকে মানে নামিনি, তো গাড়িতেই আছি। আমরা ভাবছিলাম যে সাফারিতে যাওয়া হবে কি হবে না, তো এই জন্যই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখন আমাদের এখানে টিকিট করা হচ্ছে, কারণ গাড়িতে মানে ঢুকতে গেলে তো টিকিট করতে হবে, তো তার জন্যই টিকিটটা কাটা হচ্ছে। আর এই দেখো মাম্মাম কিন্তু জেগে আছে। মাম্মাম বলছে যে এখানে কী আছে কী আছে, তো আমরা ওকে বলেছি যে এখানে বাঘ আছে, মানে টাইগার আছে, এলিফ্যান্ট আছে, তো ওই জন্য ওগুলো দেখার জন্যই কিন্তু কি বলো তো ও একদম মানে পাগল হয়ে যাচ্ছে যে কখন গাড়ি থেকে নামবো আর ওগুলো দেখতে পাবো। তো ওই দেখো এখানে এসেই আবার আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি। মানে আসার সাথে সাথে এত পরিমাণে মানে খিদেও পাচ্ছিল, আবার সেরকম খিদে পাচ্ছিল মানে ভাত থাল খাবো এরকম খিদে পাচ্ছিল না। তো মনে হচ্ছিলো যে একটু টকটক কিছু খাই, কারণ প্রচুর পরিমাণে গা গুলাচ্ছিলো, তোমাদেরকে যেটা বলছিলাম এতটা রাস্তা ঘুরে ঘুরে আসছিলাম। তো ওই জন্য সবাই মিলে দেখো ফুচকা খাচ্ছিলাম, আর এদিকে দেখো মামামও খাচ্ছে শুকনো ফুচকা, কারণ ও জল দিয়ে খাবে না, তো ওই জন্য ওকে পাতায় করে নিয়েছে। আর এই দেখো আমরা এখন এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছি। তারপরে আমাদের ডিসাইড করা হয়েছিল যে ভাত খাওয়া হবে কিনা, কিন্তু কি বলো তো আমরা ভাত খাইনি, আর বাদবাকি যারা ছিল মানে আমরা 4জন মতন ভাত খাইনি, এই যে কজন 4জনকে দেখছো এরাই আমরা ভাত খাইনি, আর সবাই ওখানে ভাত খাচ্ছিল। তো ওই জন্য আমরা একটুখানি বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম পার্কে। তো এখানে এসে দেখো এই ট্রেনটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। ফার্স্টে ভাবছিলাম যে চলো ট্রেনটা চড়বো, কিন্তু কি বলো তো লাস্ট পর্যন্ত ট্রেনটা চড়াই হয়নি, কারণ প্রথমে বললো যে চলো বাচ্চাগুলো আগে স্লিপ ক্লিপ চড়বে একটু দেখে নিই, তারপরে ট্রেনটা চড়বো। বাট কী বলো তো ফিরে আর আসা হয়নি, মানে এটা একদিক থেকে এন্ট্রি ছিল আর একদিক থেকে মানে বেরিয়ে গিয়েছিলাম, তো ওই জন্য আর মানে হয়নি চড়াটা। তো চলো এখন বাচ্চাগুলোর জন্য ওই স্লিপ, ওরা একটু বেশিক্ষণ ছিলাম না, তাও ওই খানিকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে আমরা বেরিয়ে গেছিলাম। তো এই দেখো আমরা এখন চলে এসেছি শিলিগুড়িতে, মানে পার্ক থেকে বেরিয়ে তারপর শিলিগুড়িতে এসে এখন একটু টিফিন করবো। আর এই দেখো আমরা এখন কি বলো তো এই যে রেল মতন যে রেস্টুরেন্টটা দেখলে, তো এই যে এই রেল রেস্টুরেন্টটাতেই আমরা একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা ওখানে খাওয়া দাওয়া করিনি, মানে অনেকেই করেছিল বাট আমরা করিনি, বাচ্চাগুলোকে নিয়ে পার্কে ঘুরছিলাম, তো তাই জন্যই। তো চলো ভেতরটা দেখি কীরকম কী, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। রেস্টুরেন্টটা কিন্তু দারুণ ছিল। আর এই দেখো এখন আমরা ভেতরে ঢুকছি, তো ওরা অলরেডি ভেতরে আগে থেকে বসেছিল,
আমি তোমাদের দেখানোর জন্য বাইরে থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা। আর এই দেখো ভেতরটা দারুণ ছিল। তো আমরা এখানে নিয়েছিলাম বিরিয়ানি, আর বিরিয়ানি নিয়েছিলাম 2 প্লেট, কারণ তাড়াহুড়ো করে ওটাই একমাত্র হবে, আর অন্য কিছু খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো ওই জন্য দেখো আমরা শুধু বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর সেরকম কিছু একটা নেইনি। আর বাচ্চাগুলোর জন্য বাইরে থেকে মোমো নেওয়া হয়েছিল, তো ওই মোমোটাই মানে ওকে খাওয়ানোর জন্য ট্রেনে মানে নিয়ে নেব, ট্রেনে গিয়ে খাওয়ানো হবে। আর এই দেখো আমাদের এখন বিরিয়ানিটা চলে এসেছিলো। বিরিয়ানিটা মোটামুটি টেস্ট ভালো ছিল। তারপরে এখান থেকে নেওয়া হয়েছিল রাতের জন্য চিলি চিকেন আর রাইস, যেটা খুবই বাজে খেতে হয়েছিল, তোমাদেরকে আগেই বলে দিলাম। কারণ হচ্ছে আমি আর মানে যেহেতু এটা পরে এডিটিং করছি, তো ওই জন্য আমি সবটাই আগে থেকে জানি বলে তোমাদেরকে বলে দিলাম। খেয়েছিলাম খুবই বাজে। আর এই দেখো এখন আমরা ট্রেনে উঠে গেছি। তো যাই হোক, ট্রেনে এখন রাতও হয়ে গেছে অনেকটা, মাঝখানে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ কি বলো তো এতটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ট্রেনে ওঠার ব্যাপার ছিল তার জন্য। তো চলো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের